এই বছর যারা ক্লাস 8 থেকে 9-এ উঠবা তারা গণিত বই হিসাবে এইটা পাবা। অনেক মোটাসোটা একটা বই, বাট বই পাওয়ার কিছু না, আবার বই পাওয়ার কিছু আছে। যারা সায়েন্স নিবা তাদের জন্য আরেকটা বই থাকবে, হায়ার ম্যাথ, মোটামুটি জানা হয়তো বা। যাই হোক, এই বইটার মধ্যে ফিক্সড 17টা চ্যাপ্টার আছে, তো অনেকগুলো চ্যাপ্টার। তো গণিতে বেশিরভাগ স্টুডেন্টই খারাপ থাকে। খারাপ থাকার পিছনে রিজন থাকে, গণিত অনেকে মনোযোগ সহকারে করে না, পড়ে না, সেজন্য খারাপ হয়। বেসিক বোঝার চেষ্টা করে না, সেজন্য খারাপ হয়। এখন গণিতে ভালো হওয়ার পিছনে বা ভালো হওয়ার জন্য কি কিছু করার আছে আছে কি না, মানে এরকম আমি কোয়েশ্চেন করতেছি। অবভিয়াসলি আছে। তো গণিতে দুইভাবে ভালো করা যায়। এক নাম্বার হচ্ছে তুমি আম, যদি মেধাবী হওয়ার চেষ্টা করো, ট্যালেন্টেড হওয়ার চেষ্টা করো, তাহলে তুমি গণিতে এমনিতে ভালো করবা, কারণ মানুষের চেষ্টার উপর আর কিছু নাই। 2 নম্বর হচ্ছে তুমি মেধাবী না হইলে তুমি সাইকোলজিক্যালি চেষ্টা যদি করো, তারপরে তুমি গণিতে ভালো করতে পারবা। এখন আমি আজকে ভিডিওতে সাইকোলজিক্যালি চিন্তাটা বোঝাবো বা এক্সপ্লেইন করবো। আমি ক্লাস 8-এর একটা ভিডিওতে সেটা আলোচনা করছিলাম। যেমন এখানে মানে এই যে এই বইটার মধ্যে টোটাল 17টা চ্যাপ্টার আছে। এখন ক্লাস 9-এর বেশিরভাগ স্টুডেন্টই নর্মাল থাকে বা গাদা থাকে জেলা উপজেলা পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে। তো বিষয়টা হচ্ছে, এখন এই বইটাকে সিম্পল করতে গেলে আমাদের কী করতে হবে? তো একটা বই আমাদের কাছে কঠিন লাগে তখনই যখন আমরা ওই বইয়ের যে কোনো একটা কমপ্লেক্স বা ডিফিকাল্ট চ্যাপ্টার দিয়ে শুরু করি। যখন আমরা একটা বইয়ের ডিফিকাল্ট চ্যাপ্টার দিয়ে শুরু করি, তখন ওই বইটার সবটাই আমাদের কাছে কঠিন মনে হয়। আর যখন আমরা একটা বইয়ের সিম্পল চ্যাপ্টার দিয়ে শুরু করি, তখন আমাদের কাছে বইটা সিম্পল মনে হবে আস্তে আস্তে। লাইক ইংরেজি যদি পড়তে যাও, বিভিন্ন টিচারদের কাছে দেখবা যে মোস্ট অফ দ্য টিচার ইংলিশের ক্ষেত্রে টেক কোয়েশন শুরু করে, মানে টেক কোয়েশন দিয়ে প্রাইভেটটা শুরু করে। কারণ টেক কোয়েশন সবচেয়ে ইজি একটা গ্রামার। এখন টেক কোয়েশন দেওয়া শুরু করলে স্টুডেন্টরা তো কয়েকদিনের ভিতরে সিম্পলি টোটালি বুঝে যায় টেক কোয়েশনটা, সেই জন্য তাদের কাছে ইংলিশটা সহজ মনে হয়। আস্তে আস্তে সারা ডিফিকাল্ট হয়ে যায়, এটাই সিস্টেম। বাট যদি ফার্স্টে নেরেশন অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ধরতো বা রাইট ফ্রম অফ ধরতো, বেশিরভাগ স্টুডেন্ট ঘাবড়ে যেত, ওই স্যারের কাছে আর প্রাইভেট পড়তে যেত না। এরকম একটা অবস্থা, পুরো প্রাইভেট পড়লো, ইংরেজিটা কভার করতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ তার ফার্স্টেই প্রবলেম পড়ে যাবে। ওকে, যাই হোক, এটা ইংলিশের ক্ষেত্রে বলছি। গণিতের ক্ষেত্রেও সেম, আমি এক্সাম্পল টানলাম আর কি। গণিতের ক্ষেত্রেও যদি তুমি এই সাবজেক্টের, মানে গণিত এই বইয়ের যে কোনো একটা ডিফিকাল্ট চ্যাপ্টার দিয়ে শুরু করো, তাহলে পুরো বইটা তোমার কাছে ডিফিকাল্ট মনে হবে। আর যদি একটা সিম্পল চ্যাপ্টার দিয়ে শুরু করো, তাহলে আস্তে আস্তে তোমার কাছে মনে হবে যে এটা হয়তো সিম্পল। পুরোপুরি সিম্পল হবে না, বাট আস্তে আস্তে তোমার ব্রেন তোমাকে সিম্পল বোঝাবে। সো আমি একটু সাজেস্ট করি কোন কোন চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারো, যে যে চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করলে তোমার কাছে এটা সহজ মনে হবে। ফার্স্টটা হচ্ছে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার। নিয়ম অনুসারে আমরা প্রথম চ্যাপ্টার করা উচিত, বাট আমরা বাস্তব সংখ্যা দিয়ে শুরু করবো না, সেট অফ ফাংশন দিয়ে শুরু করবা। 2-3 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারো, বীজগণিতীয় রাশি, এটা দিয়ে শুরু করতে পারো, অথবা সূচক লগারিদম, এটা দিয়ে শুরু করতে পারো। সো 2, 3, 4 এই যে কোনো একটা চ্যাপ্টার দিয়ে যদি তুমি শুরু করো, তাহলে তোমার কাছে এই বইটা সহজ মনে হবে। তো আস্তে আস্তে তুমি যদি কম্পারেটিভলি কমপ্লেক্স চ্যাপ্টারগুলোতে যাও, তোমার কাছে এতটা কঠিন মনে হবে না। কারণ তুমি যদি 2-3টা সহজ চ্যাপ্টার টোটালি কমপ্লিট করে ফেলো, তখন তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে। সেই কনফিডেন্সের সাহায্যে তুমি বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কভার করতে পারবা। মূলত এখানে গণিতে ভালো করার পিছনে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর আছে সেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। যে গণিত যদি কেউ ফার্স্টে কঠিন মনে করে, সে সবসময় কঠিন থাকবে তার কাছে। আর ফার্স্টে যদি সে তাকে মানে তার কাছে সাবজেক্টটা সহজ বানায় ফেলে, আস্তে আস্তে এই চ্যাপ্টারটা তার কন্ট্রোলে এসে পড়বে। ঠিক আছে? তো মেনলি তোমরা যদি সাইকোলজিক্যালি এই সাবজেক্টটাকে আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে আর প্রবলেম হবে না, যে কোনো কমপ্লেক্স চ্যাপ্টার তোমরা করতে পারবে। ওকে, আর যদি সাইকোলজিক্যালি গোলমাল পাকায় ফেলো, তাহলে এটা কভার করাটা অনেক মুশকিল হয়ে যাবে। সো গণিত নিয়ে এত টেনশন করে কিছু না। প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি মেনটেন করে যদি তুমি পড়তে পারো, তাহলে তুমি গণিতে ব্যাটার করতে পারবা অল্প সময়ের ভিতরে। আমি গণিত টিচার হিসাবে যদি বলি, অন্যান্য সাবজেক্ট হিসাবে সাবজেক্টের মোটামুটি আইডিয়া আছে। তুমি অন্যান্য সাবজেক্টের তুলনায় সবচেয়ে কম সময়ে গণিতে ভালো করতে পারবা বা গণিতটা গুছাইতে পারবা, যদি তুমি এই স্ট্র্যাটেজি মেনটেন করো। আমি বলতেছি, আমি স্টুডেন্ট এবং টিচারের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে অন্যান্য সাবজেক্টের তুলনায় কম্পারেটিভলি সবচেয়ে কম সময়ের ভিতরে তুমি গণিতটা গোছাইতে পারবা, যদি তুমি স্ট্র্যাটেজি মেনটেন করো। আর স্ট্র্যাটেজি মেনটেন করতে গেলে তোমাকে একজন প্রপার এক্সপার্ট টিচারের পরামর্শ নিতে হবে বা সাজেশন নিতে হবে।